নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 9ই আগস্ট শুক্রবার। রাজ্য জুড়েই ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। কোথাও মাঝারি, কোথাও আবার প্রবল, কোথাও আবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারতবর্ষ জুড়েই চলবে ভারী বৃষ্টির সতর্কবার্তা। আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আজ থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তন আসতে চলেছে। দক্ষিণবঙ্গে দফায় দফায় চলবে ভারী বৃষ্টি এবং উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। তার পাশাপাশি বাংলাদেশেও থাকছে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। তো কোন কোন জেলায় এবং কোন কোন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং কোথায় কোথায় প্রবল বৃষ্টির সতর্কবার্তা থাকছে, সব কিছুই থাকছে আমার এই প্রতিবেদনে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বন্ধুরা। আর একটা অনুরোধ করছি আপনাদের কাছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। আমরা এই মুহূর্তে চলে যাব স্যাটেলাইট চিত্রতে বা উপগ্রহ চিত্রতে। সেখান থেকে দেখতে পারবো আবহাওয়ার পরিস্থিতি, কোথায় বৃষ্টি হচ্ছে এবং কোথায় হচ্ছে না, সেটা আমরা সেই তথ্য আপনাদের কাছে তুলে ধরবো। চলুন আমরা এই মুহূর্তে চলে আসছি স্যাটেলাইট চিত্রতে, বা আপনারা বলতে পারেন উপগ্রহ চিত্রতে। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা মূলত বাংলাদেশে এখন হচ্ছে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, শ্যামনগর, মাথাপিরিয়া, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ। আর আমাদের দক্ষিণবঙ্গে কলকাতা, বারুইপুর, বিজিরপুর, উলুবেড়িয়া, কলকাতা, কোলাঘাট, তমলুক, তারপর ডায়মন্ড হারবার, মহিষাদল, ময়না, জয়নগর, মিজিরপুর, কুলপি, হলদিয়া, তারপর হচ্ছে টাকি, তারপরে হচ্ছে আপনার ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর কাছাকাছি, আপনার বগনান, এদিকে বরিশাল, রায়পুর পর্যন্ত বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আর উত্তরবঙ্গে যদি দেখি, উত্তরবঙ্গের উত্তর দিকে আপনার মেঘলা আকাশ রয়েছে, আর মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি আর ফরিদগঞ্জ, ভরতনগর সমস্ত অঞ্চলে। আরেকটা আপডেট, আজ সিকিমে ভূমিকম্প হয়েছে 4.5 স্কেলে। আর সকালে ঘুম ঝাঁকুনিতে শিলিগুড়িবাসীর ঘুম থেকে ওঠা প্রবল একটা ঝাঁকুনির সৃষ্টি হয়েছে। তার পাশাপাশি এর প্রভাবিত হয়েছে বাংলাদেশ, সিকিম, মায়ানমার, নেপাল। সেরকম বড় ভূমিকম্প না, কিন্তু পরবর্তীকালে এর বড় একটা ভূমিকম্প আসার সম্ভাবনা রয়েছে, আপনার সব আসার সম্ভাবনা আছে। এদিকে শ্রীকান্তপুর, মুগলা, বেগারহাটে বৃষ্টিটা হচ্ছে সব থেকে বেশি। রেডারে গেলে আমরা বুঝতে পারবো অবশ্যই। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি কাওয়াখালী, টাঙ্গিপাড়া, জয়নগর, মাথাপিরিয়া, মিরাজগঞ্জ, কলাপাড়া, শ্রীকান্তপুর, আমাদের এদিকে চন্দননগর, শিউড়ির দিকে বৃষ্টিপাত হচ্ছে, নলহাটি। আর তাছাড়া উত্তরবঙ্গের দিকে সেভাবে এখন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হচ্ছে অম্বিকাপুরের কাছাকাছি, আর এদিকে বেনারসি, শিবগঞ্জ, ফাজিদাবাদ, লখনৌ, সীতাপুর, অলিগঞ্জ, এইসব অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। এদিকে মুম্বাইতে বৃষ্টিপাত, নাসিক, কোল্হাপুরে বৃষ্টিপাত হওয়ার যে প্রবণতা সেটা অন্তত বেশি। আর এবার যে মনসুন, এই মনসুনটা কিন্তু অনেকটা ভিন্ন ধরনের মনসুন। এবার মনসুন দেখুন, মেন যে আষাঢ় মাসে যে মনসুন সেটা আমরা পাচ্ছি হচ্ছে শ্রাবণ মাসে। এই শ্রাবণ মাস ধরেই কিন্তু বৃষ্টি লাগাতার চলবে। আর এই যে বৃষ্টি সেটা কিন্তু অনেকটা স্পেল নিয়ে আসবে। এবার দুর্গা পুজোতেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই যে মনসুন খানিকটা না পিছনে চলে আসছে। মানে যেটা আষাঢ় মাসে হয় সেটা কিন্তু দেখুন শ্রাবণ মাসে হচ্ছে। আবার দেখবেন ঠান্ডার সময় এই যে ঠান্ডা সেটা ডিসেম্বরের পরবর্তী 15 তারিখের পর থেকে বেশিটা পাচ্ছে দক্ষিণবঙ্গবাসী। মানে এই যে নর্থ মানে সাউথে এই যে এখানে সব কিছু প্রবণতা একটু দেরিতেই আসছে। আর এদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে, যেটা দেখতে পাচ্ছেন একদম লাইভ। আর এখানে দেখুন লাইটেনিং যে থান্ডারস্টর্ম সেটা কিন্তু আমরা শো করতে পারছি আপনাদের কাছে। দেখুন একদম লাইভ এগুলো, যখন বজ্রবিদ্যুৎ হয় তখন আমরা এটা দেখতে পারি আমাদের স্যাটেলাইটে। তখন আপডেট চলে আসছে। আপনারা হয়তো জানেন আমাদের ভারতবর্ষের স্যাটেলাইট এখন ওয়েদারের উপরে খুব ভালো কাজ করছে, আরও ভালো আমরা আপডেট দিতে পারবো আপনাদের কাছে সুপ্রিয় বন্ধুরা। তো আমরা চলে আসি বন্ধুরা, চলুন আজকে আমরা দেখবো কোন কোন জেলায় বৃষ্টিপাতটা মোটামুটি মাঝারি ও ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। চলুন আমরা এই মুহূর্তে 11টা দুপুরের দিকে আপডেটেই যাই। প্রথমে সকালের দিকে যাই। দেখুন সকাল থেকেই মাঝারি এবং কোথাও কোথাও মোটামুটি একটা বৃষ্টি লক্ষ্য, সেরকম ভারী নয়। দক্ষিণবঙ্গে কিছু কিছু অঞ্চলে সে খানিকটা ধরুন 15-20 মিনিট একটু ভারী হলো, তারপরে আবার হালকা হওয়া শুরু করলো। সেরকম বৃষ্টি আজকে নেই, মানে আজ 9 তারিখ। আর আমরা দেখব ঠিক বিকালের দিকে আজ একটা অ্যালার্ট থাকছে, সেটা হচ্ছে পশ্চিমের জেলাগুলো, সেটা হচ্ছে গোয়ালতর। আর এদিকে আমি যাচ্ছি না, আমাদের ঝাড়খণ্ডের দিকে যাচ্ছি, আমাদের জেলাগুলো দেখাচ্ছি, বাঁকুড়া, পুরুলিয়া, আর এদিকে মিউরি, যাই হোক উচ্চারণ ভুলে ক্ষমা করবেন। এদিকে চলে যাচ্ছে অন্য জেলা,
আমরা পুরুলিয়া বাঁকুড়ার থেকে দেখাই, চলুন। পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, বর্ধমান, আরামবাগ, কাটরা আর বর্ধমানের আশেপাশে যত জেলা আছে সেখানে আজকে পুরুলিয়া আর বাঁকুড়ার যে আশেপাশে যতগুলো জেলা আছে বা যতগুলো জায়গা আছে সেখানে কিন্তু মূলত পশ্চিমের জেলাগুলোতে থাকছে কমলা সতর্কবার্তা, প্রবল একটা বজ্রপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তাছাড়া ত্রিপুরা, আগরতলা, সিলেট, শিলচর এবং গুয়াহাটিতে আমরা ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি। আর আমরা যদি দেখি আজ বিকালের দিকে সে বৃষ্টিটা একটু আমাদের খানিকটা পাশে সরে আসবে আর উপরের দিকে যাবে ভাগলপুরের কাছাকাছি। আর হচ্ছে এদিকে আমরা চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, বাঁকুড়া, পুরুলিয়া, সোনামুখী, গোয়ালতর, ঝাড়গ্রাম, আরগোবিবল্লভপুর, বালাসর, দীঘা, মন্দারমণি, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, খড়দা, চন্দননগর, পান্ডুয়া। আর যদি বলতে পারেন এদিকে মালদা, মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টিপাত থাকবে। তখনও কিন্তু উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টিপাত হবে না, কিন্তু মাঝে মধ্যে বৃষ্টিপাতটা আসবে। আর আজকে আমরা রাতের থেকে ভারী বৃষ্টি পাবো, সেটা হচ্ছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, পানাগড়, তারপরে ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, শীতলকুচি, কুচবিহার এইসব অঞ্চলে, করণদিঘি, রায়গঞ্জ পর্যন্ত এই বৃষ্টিটা থাকবে। 10 তারিখে আমরা দেখতে পাবো বন্ধুরা, 10 তারিখে কলকাতাতে বৃষ্টি থাকছে, সেরকম ভারী নয়, মোটামুটি মাঝারি বৃষ্টি। তারপরে আমরা দেখছি 10 তারিখে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকবে, শিবগঞ্জ, তারপরে হচ্ছে ফারাক্কা, ধুলিয়ান, মালদা, গাজল, রতুয়া, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, করণদিঘি, পীরগঞ্জ। আর এদিকে দেখতে পাচ্ছি পানাগড়, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, আরারিয়া, তারপরে পূর্ণিয়া, ভাগলপুর। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি, এই কদিন বিহারে এবং ঝাড়খণ্ডে ভালো বৃষ্টি আমরা পাচ্ছি। যারা বিহারের থেকে দেখছেন, যারা ঝাড়খণ্ড থেকে দেখছেন তাদেরকে বলে রাখি। তাছাড়া দেখুন, এই যে উত্তরপ্রদেশ থেকে শুরু করে জয়পুর, আগ্রা, দিল্লি, কানপুর, এটা হচ্ছে মনসুন চলবে এই জায়গাটায় মনসুন চলবে। দুপাশ দিয়ে যেহেতু লালিনা প্রভাব বিস্তার করছে, এর প্রভাবে মনসুনটা ঠিক উপর দিকে গিয়ে স্থান বিরাজ করবে। তারপরে 10 তারিখের পর 11 তারিখে আমরা যখন যাব, 11 তারিখে বাংলাদেশের রংপুর, কলাই, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর এসব অঞ্চলে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। তাছাড়া ধানবাদ, দেওঘর, গয়া, পাটনা, দারভাঙ্গা, গোরখপুর সব অঞ্চলে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো সুপ্রিয় বন্ধুরা। 11 তারিখে মোটামুটি মালদাতে ভারী বৃষ্টি থাকবে, তারপরে নবাবগঞ্জ, ধুলিয়ান, সূর্যাপুর, মালদা, হাবিবগঞ্জ, আদিনা, গাজল, রতুয়া, শামসি, আহমেদাবাদ, তারপরে কাঠিয়ার, মিনাপুর, করণদিঘি, রায়গঞ্জ সব অঞ্চলে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। ভারতনগর, দারভাঙ্গা সব অঞ্চলে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। তারপরে 11 তারিখে বাংলাদেশে প্রবল বৃষ্টি থাকবে, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, নগরপুর, পাবনা, ফরিদপুর, ঢাকা, খুলনা, লোহাগাড়া এইসব অঞ্চলে। কলকাতাতেও বৃষ্টি থাকবে। কলকাতায় মূলত 11 তারিখ দুপুর 2টো থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। বলতে পারেন 11 তারিখ থেকে ভারী বৃষ্টি থাকবে খড়দা, চন্দননগর, হাবড়া, বগরাট, পান্ডুয়া, কলকাতা, বারুইপুর, মিজিলপুর, গোসাবা, শ্যামনগর, সাতক্ষীরা, অভয়নগর, যশোর। তাছাড়া রাজ্য জুড়েই মাঝারি ভারী বৃষ্টি থাকবে বিভিন্ন অঞ্চলে। 11 তারিখ যেটা দেখতে পাচ্ছি, 11 তারিখ বিকাল থেকে আবারও ভারী বৃষ্টি চলবে মালদা, তারপরে মুর্শিদাবাদ, পূর্ণিয়া, ভাগলপুর, দেওঘর, কলাই, রংপুর, ময়মনসিংহ, মালদা সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি থাকবে, সমগ্র উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর মিলিয়ে। আর এই যে বৃষ্টিটা দেখুন, ঠিক আমি আপনাদেরকে যদি ট্র্যাক করে দেখাই, এই অঞ্চলটাতে সবথেকে বেশি প্রভাব বিস্তার করবে, মানে একদম মধ্য ভারত থেকে আমাদের উত্তরকাশী মানে হিমাচল প্রদেশ পর্যন্ত বৃষ্টিটা থাকবে। তাছাড়া বেনারসে বৃষ্টি হবে। আর এদিকে 11 তারিখ থেকে বৃষ্টিটা বাড়বে দক্ষিণবঙ্গে। আর 11 তারিখে আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। 12 তারিখেও বৃষ্টি থাকবে ঢাকাতে। 12 তারিখে প্রবল বৃষ্টি থাকবে বাংলাদেশে, উত্তরবঙ্গে আর দক্ষিণবঙ্গে। 12 তারিখে ভারতে অতি ভারী বৃষ্টি থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি 12 তারিখে অতি ভারী বৃষ্টি থাকবে মালদা, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর, বেলডাঙ্গা, মেহেরপুর, কাটুয়া, শিউড়ি, রামপুরহাট, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, তারপরে পান্ডুয়া, চন্দননগর, চাকদা, বকরার, খড়দা এসব অঞ্চলে বৃষ্টি থাকবে 12 তারিখ। 12 তারিখে উত্তরবঙ্গ বৃষ্টি থাকবে। 12 তারিখে কলকাতা এবার নিচের দিকে অংশ, মানে রাতের দিকে দেখুন, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, মিজিরপুর, বারুইপুর, উত্তর 24 পরগনা তো বললাম, দক্ষিণ 24 মহিষাদল, ডায়মন্ড হারবার, বারুইপুর, বিষ্ণুপুর, বজবজ, বাগনান, কোলাঘাট, তারপরে এদিকে উপকূলবর্তী দীঘা, মন্দারমণি থেকে শুরু করে পাথর প্রতিমা, নামখানা, হলদিবাড়ি থেকে শুরু করে শ্রীকান্তপুর, খুলনা, বেগারহাট, কাউখালী সমস্ত অঞ্চলে
ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো। তাহলে এটা আপডেট হচ্ছে 12 তারিখ। আর এদিকে বিহারে গোরখপুর থেকে শুরু করে দারভাঙ্গা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বিভিন্ন জেলায়। এদিকে 13 তারিখেও বৃষ্টি থাকবে। 13 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে, দক্ষিণবঙ্গে একটু কম থাকবে। দক্ষিণবঙ্গের মূলত উপকূলবর্তী জেলাগুলোতে বেশি থাকার সম্ভাবনা আছে। আবহাওয়া পরিবর্তনশীল, আবহাওয়া পরিবর্তন আসলে অবশ্যই জানতে পারবেন। 14 তারিখ থেকে দক্ষিণবঙ্গে শুরু হবে অতি ভারী বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হবে। 14 তারিখে সেই জেলাগুলোর নাম বলছি না, কারণ এই যে 9 থেকে 14 তারিখ পর্যন্ত যে যাবো আপডেটে, দেখবেন অনেক পরিবর্তন নিয়ে আসবো। আপনারা যদি ট্র্যাক করে দেখবেন আমার চ্যানেলটি দেখবেন সবসময়, তাহলে বুঝতে পারবেন। দেখবেন ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হচ্ছে, প্রতিদিনই পরিবর্তন হচ্ছে। 14 তারিখে বৃষ্টিপাত হবে। দেখুন এই মাসটা কন্টিনিউ করবে রেনফল, আর অতি ভারী বৃষ্টিতে প্লাবিত হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চল। লাস্টের দিকে 15 তারিখের পর্যন্ত কিন্তু বৃষ্টিটা ভালোই আসছে বন্ধুরা। 15 তারিখ পর্যন্ত অতি ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে, নিম্নচাপ প্রবেশ করবে। আর 14 তারিখের পর থেকে নিম্নচাপ যেহেতু প্রবেশ করবে, এর প্রভাবে দেখুন অতি ভারী বৃষ্টি থাকবে কলকাতা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, হলদিবাড়ি অঞ্চলে। উত্তরবঙ্গেও বৃষ্টি থাকবে 15 তারিখ। 15 তারিখে যেহেতু একটা নিম্নচাপ প্রবেশ করছে, এই নিম্নচাপটা প্রবেশ করছে আপনাদেরকে দেখিয়ে দিই। এই নিম্নচাপ যখন প্রবেশ করবে তখন কিন্তু প্রবল বৃষ্টিপাত হবে। আপনাদেরকে এই সিস্টেমটাতে দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন প্রেশারের জায়গাটা। তাহলে আপনারা কন্টিনিউ যখন নিম্নচাপটা প্রবেশ করবে এইভাবে, ঠিক 14-15 তারিখ থেকে আমি যে ট্রেনের মোড়ে যাই, দেখুন এই যে নিম্নচাপ, এই নিম্নচাপ কিন্তু দেখুন এই জায়গাটা বিরাজমান করবে, লো প্রেশার এরিয়া তৈরি হবে ঠিক এই জায়গাটায়, কলকাতা এবং বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে। যেরকম প্রথমে একটা বৃষ্টিপাত পেয়েছিলেন বন্ধুরা, ঠিক এই বৃষ্টিপাতটাও কিন্তু মোটামুটি সেরকমই থাকবে। আর দক্ষিণবঙ্গে এর প্রভাবটা সব থেকে বেশি থাকবে। 14-15 তারিখে অতি ভারী থেকে অতি প্রবল বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে। আবারও বলে রাখি, 14 তারিখ থেকে 15 তারিখ অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আজকের আপডেট অনুযায়ী দেখুন লো প্রেশার, এই যে লো প্রেশার এল, তাহলে আমরা দেখতে পাচ্ছি 14 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত এলটা এখনও বিরাজমান করছে। তাহলে বৃষ্টিপাত আমি দেখতে পাচ্ছি, প্রবল বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে 14-15 তারিখ। তাহলে আমরা দেখতে পাচ্ছি 14-15 তারিখে অতি ভারী বৃষ্টি থাকবে। তারপরে 16 তারিখও বৃষ্টি থাকবে, 17 তারিখও বৃষ্টি থাকবে। নিম্নচাপটা উপরের দিকে যাবে। বৃষ্টিপাতটা মূলত দেখুন প্রচণ্ড ভারী বৃষ্টি দেখতে পাচ্ছেন। অতি ভারী বৃষ্টিতে প্লাবিত হতে পারে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ। দেখুন প্রবল বৃষ্টি থাকবে, প্রবল ভয়ানক বৃষ্টি থাকবে, বৃষ্টিপাত। তাহলে কোন কোন জেলা ভাসতে পারে? মালদা, 2 দিনাজপুর, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, শামসি, তারপরে হচ্ছে আপনার যদি কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। যখন দেখুন নিম্নচাপটা একটু উপর দিকে উঠবে, সমগ্র বাংলাদেশও ভাসবে, ঢাকা, ময়মনসিংহ থেকে শুরু করে মেহেরপুর। আর আমি যদি 16 তারিখে ট্র্যাক করি, 16 তারিখ থেকে যাই, দেখুন আস্তে আস্তে নিম্নচাপটা দেখুন আস্তে আস্তে উপর দিকে উঠবে। এই যে আস্তে আস্তে উঠলো উপর দিকে, মালদাতে হবে। তারপরে আপনার দেখুন, তারপরে হচ্ছে আস্তে আস্তে উপর দিকে যখন উঠলো, তখনকার জেলাগুলো তো থাকবে হচ্ছে দেখুন রামপুরহাট থেকে শুরু করে দুমকা, সিউড়ি, তারপরে দেওঘর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, মানে সমস্ত জেলাগুলোই ভাসবে বলতে গেলে। সবথেকে বেশি জেলাগুলো ভাসতে পারে হচ্ছে আপনার রাজমহল, শিবগঞ্জ, ধুলিয়ান, অমরপাড়া, তারপর হচ্ছে এখন দেখুন যতগুলো যায় আপনার জায়গাগুলোর নাম দেখে নেন। এই অঞ্চলগুলোতে প্রবল বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আজকের আপডেট অনুযায়ী। আর এই নিম্নচাপটা পরিবর্তন আসবে আর প্রবল বৃষ্টি ঘটাবে বিভিন্ন জেলাগুলোতে। তো বুঝতে পারছেন অতি ভারী বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। একবার রেন অ্যানিমেশনে দেখাবো আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন অ্যানিমেশনটা কতটা পরিমাণ বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে। অ্যানিমেশনে আমরা চলে আসলাম। রেন অ্যানিমেশন আমরা দেখতে পাচ্ছি 300 মিলিমিটারের কাছাকাছি কোথাও কোথাও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, তারও বেশি। এটা কিন্তু আরও বাড়বে বৃষ্টিপাত, যেহেতু আমরা অনেক দিনের ট্র্যাক দেখাচ্ছি। আর এই ট্র্যাক কিন্তু আরও ভারী হতে পারে। দেখুন সিউড়িতে প্রায় 300 মিলিমিটার উপরে বৃষ্টিপাত রয়েছে, দুর্গাপুরে প্রায় 253 মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে, বাঁকুড়াতে 218, চন্দননগরে 270, আর কলকাতাতে দেখুন 280 মিলিমিটার, তারপরে 300 মিলিমিটারের কাছাকাছি। আর এই যে ঘূর্ণবর্ত বা নিম্নচাপ, সেটা কিন্তু শক্তিশালী হয়ে একদম মালদার উপর দিয়ে হয়ে চলে যাবে। তার প্রভাবে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি চলবে,
উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি চলবে। দেখুন এদিকে কিষানগঞ্জ, ইসলামপুরের কাছাকাছি 200-300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি, শিলিগুড়ির দিকে ধরেন এই জায়গাটা 300 মিলিমিটারের কাছাকাছি, করণদিঘির জায়গায় 300 মিলিমিটারের কাছাকাছি। দেখুন মালদাতে কত বৃষ্টি হয়েছে, মালদাতে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি প্রায় 207, দুমকাতে দেখুন 293, আর দেখুন মিজিমে দেখুন 286, সিউড়িতে সব থেকে বেশি এদিককার মধ্যে, কাটুয়া, শান্তিপুর সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি চলবে। আপনাদেরকে নিম্নচাপটা দেখে দিই, এই যে লো প্রেশার এরিয়া ক্রিয়েট হচ্ছে, প্রায় 14 তারিখে লো প্রেশার তৈরি হচ্ছে, 14 তারিখে একটা নিম্নচাপ তৈরি হবে, আর এই নিম্নচাপটা আস্তে আস্তে শক্তি অর্জন করে কলকাতাতে প্রবল বৃষ্টি ঘটাবে, যেটা আপনাদেরকে বললাম। তারপরে দেখতে পাচ্ছি 15 তারিখে নিম্নচাপটা কিন্তু আরও শক্তিশালী হবে, তারপরে কিন্তু আস্তে আস্তে নিচের দিক থেকে নিম্নচাপ আরও অতি ভারী বৃষ্টি নিয়ে আসবে। দেখুন কলকাতাতে প্রবল বৃষ্টি থাকছে, কলকাতা, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি। তখন এই যে নিম্নচাপ আস্তে আস্তে এপুর দিকে উঠবে বা ঠিক এই দিক দিয়ে বেগে যাবে, যে কোনো একটা হবে। তখনকার ট্র্যাকটা বলে দেবো আপনাদেরকে কী হবে, সেটা আমি বলছি 16 তারিখের ঘটনা। তারপরে 16 তারিখে আমরা দেখতে পাচ্ছি সেই ট্র্যাকটা ঠিক একই জায়গায় বিরাজ করছে। 17 তারিখে এই যে তখনকার চলবে হচ্ছে বলতে গেলে ধ্বংসলীলা, একদম কিন্তু প্রবল বৃষ্টি চলতে বলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ থেকে শুরু করে একদম আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম পর্যন্ত অতি ভারী বৃষ্টি চলবে বন্ধুরা। আর এই নিম্নচাপ ভাগলপুর আর পূর্ণিয়া দিক দিয়ে উপর দিকে চলে যাবে, সেটা কিন্তু উত্তর দিনাজপুরও এফেক্ট করতে পারে। যেহেতু ট্র্যাক এখনও ক্লিয়ার নয়, ট্র্যাকটা কোথায় হতে পারে সেটা বলে দিচ্ছি যে আনুমানিক দেখুন এটা ঠিক উপর দিকে চলে যাবে, আর সেটা কিন্তু উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টি ঘটাতে পারে। এখনও পর্যন্ত সেটা অনেকটাই অপরিষ্কারভাবে আমরা বলছি, কারণ এখনও পর্যন্ত অনেক দিন বাকি আছে। 18 তারিখের সেই ঘটনা আমরা 14 তারিখের পরেই বুঝতে পারবো আস্তে আস্তে যে কি হবে, আদৌ সেই নিম্নচাপ থেকে অতি ভারী বৃষ্টি হবে কি না। তো অবশ্যই আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি সবসময় থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন।